একজন সাহাবী ছিলেন যার নাম আবু আকিল আনসারী, মদিনার সাহাবী আনসারী এবং আসহাবে সুফার মানুষ। আসহাবে সুফার যারা অধিবাসী এরা খুবই দরিদ্র ছিলেন, এরা তাদের জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন ইসলামের জন্য। কোনো ব্যবসা বাতি চাকরি বাকরি বেশিরভাগের পরিবারই ছিল না। তো আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বড় শখ হলো যে প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী তাবুক যুদ্ধে আল্লাহর পথে জিহাদের জন্য আল্লাহ নবীর কাছে এসে খরচপাতি দিচ্ছে। আমি গরিব, আমার তো কিছুই নাই, আমি কি দেব? তিনি রাতের অন্ধকারে বেরিয়ে গেলেন। মদিনায় একজন বড় ধনী ইহুদি ছিল। ওই ইহুদির কাছে গিয়ে বললেন, আপনার কাছে কি কোনো কাজ আছে? যদি কোনো কাজ থাকে আমি কাজ করে দেব, এর বিনিময়ে আপনি আমাকে কিছু দান করবেন, কিছু দেবেন, বিনিময়ে পারিশ্রমিক দেবেন। ওই ইহুদি সারা রাত তাকে কুয়া থেকে পানি তুলে নিজের বাগানে পানি দেওয়ার দায়িত্ব দিল। একা এক ব্যক্তি সারা রাত কূপ থেকে পানি তুলে ওই ইহুদির পুরো 2টি বাগান ছিল, 2টি বাগানেই পানি সিঞ্চন করে দিলেন। সকালে যখন পারিশ্রমিক নিতে আসলেন, ওই ইহুদি তাকে মাত্র 2 মুষ্টি খেজুর দিয়ে বিদায় করে দিল। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহু সারা রাত কাজ করেছেন, পেটে ক্ষুধা লেগেছে, 1 মুষ্টি খেজুর তিনি নিজে খেয়ে ফেললেন, আর বাকি 1 মুষ্টি মাত্র এতটুকু খেজুর এনে আল্লাহর নবীর কাছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু আকিল আনসারীর পক্ষ থেকে তাবুকের যুদ্ধে আল্লাহর নবীর কাছে আমি এই খয়রাতটুকু করলাম। মুনাফিকরা ঠাট্টা শুরু করে দিল যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এত দরিদ্র হয়ে গেছেন যে তোমার 4টে খেজুর কবুল করবেন? মুনাফিকরা ঠাট্টা শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, শুধু খেজুরগুলো আলাদা করে রাখলেন। যখন দেখা গেল সমস্ত সাহাবীদের দান খয়রাত শেষ হয়ে গেছে, যে যা দেওয়ার সব দিয়ে দিয়েছেন, সব টাকা পয়সা, যার অলংকার দেওয়ার অলংকার, যিনি খাবার দাবার দেওয়ার খাবার দাবার, যার রসদপত্র, যুদ্ধাস্ত্র, যা কিছু দেওয়ার 30,000 সাহাবী সব কিছু দেওয়ার পরে যখন পুরো একটা স্তূপ হয়ে গেছে, আল্লাহর নবী ওই স্তূপকে সামনে রেখে আবু আকিল আনসারীর দেওয়া এই 4টা খেজুর নিজের হাতে এই স্তূপের উপরে দিয়ে দিলেন এবং বললেন, আমার আবু আকিলের দান সবার দানের উপরে থাকবে। এরা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী। এই জামাতকে আল্লাহ কবুল করেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ঘাম ঝরাতে, রক্ত ঝরাতে, চোখের পানি ঝরাতে। আমরা করি নাই। আজকে আমরা বিশ্বের মধ্যে যে সকল এলাকাকে মুসলিম বিশ্ব নামে চিনি, এর 90 বা 95 ভাগ জায়গা আল্লাহর নবীর সাহাবীদের সময় বিজয় হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বিজয় করে ওইগুলো আমাদের হাতে দিয়ে গেছে, আমরা কিছুই করি নাই। ইরাককে বিজয় করেছেন বাংলাদেশের মুসলমানরা, আল্লাহর নবীর সাহাবীরা ইরাক বিজয় করেছেন, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, মিশর, এরপরে উত্তর আফ্রিকার পুরো দেশ, মরক্কো থেকে শুরু করে এই সময় সাহাবীদের সময় অথবা তাবেঈনদের সময়। এরপরে সাহাবীরা আফ্রিকার দিকে যেতে যেতে সুদান পর্যন্ত গিয়েছেন। আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মিশর, লিবিয়া হয়ে সুদান পর্যন্ত সাহাবায়ে কেরামের অবস্থান ছিল। আবার পূর্ব দিকে পশ্চিম দিকে সিরিয়া পর্যন্ত, কারণ সিরিয়ার পরে ভূমধ্য সাগর শুরু হয়ে যায়, এই জন্য ইউরোপে যেতে পারেননি। বর্তমান মধ্য এশিয়া পর্যন্ত আল্লাহ নবীর সাহাবীরা পৌঁছে গিয়েছিলেন। আমি উজবেকিস্তানে সফরে গিয়েছিলাম। উজবেকিস্তানের সমরকন্দে আমি আল্লাহর নবীর আপন চাচাতো ভাই এবং সাহাবী কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফ জিয়ারত করেছি। ইতিহাস পড়ে দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কুতাইবা ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একজন বহু বড় তাবেঈ এবং মুসলিম সেনাপতি, তার অধীনে প্রায় 10,000 মানুষের, এর মধ্যে সাহাবীও আছেন, সাহাবী ছাড়াও অন্যান্য মুসলমানরা আছেন। তারা মুসলিম বিশ্বের এক্সপেনশন বিজয় করতে করতে উজবেকিস্তান পর্যন্ত এসে গিয়েছিলেন এবং আল্লাহর নবীর আপন চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই দলে ছিলেন এবং উজবেকিস্তান বিজয় করতে গিয়ে তিনি বিজয় তো করেছেন আর ওই জিহাদে তিনি শাহাদাত বরণ করেছেন। আমি অবাক হলাম যে কোথায় উজবেকিস্তান আর কোথায় মদিনা। কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বসবাস হয় মক্কায় ছিল, নাইলে মদিনায় তো ছিল, তাই না? কোথায় মক্কা মদিনা আর কোথায় তিনি এসে আল্লাহর দ্বীনের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, কুরবান করেছেন, শহীদ হয়েছেন। এই কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেই ব্যক্তি, আল্লাহ নবী বলেছেন কুসাম দেখতেও আমার মতো, কুসামের আখলাকও আমার মতো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের মধ্যে যে 4 জন ব্যক্তি নেমেছিলেন, এর মধ্যে একজন কুসাম ইবনে আব্বাস। তিনি হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পুত্র আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তাকে গোসল দিয়েছিলেন 5 জন ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন আল্লাহর নবীর চাচা। এছাড়া আব্বাস রাদিয়াল্লাহু আনহুর 2 পুত্র ছিলেন, একজন হচ্ছেন ফজল ইবনে আব্বাস, আরেকজন ছিলেন কুসাম ইবনে আব্বাস। আর আরেকজন আল্লাহর নবীর ঘরে কাজ করতেন, তার নাম ছিল শুকরান, উনিও ছিলেন গোসল দেওয়ার সময়। আর কবর শরীফে রাখার সময় এরাই কবর শরীফে নেমেছেন
আলী রাদিয়াল্লাহু আনহু নেমেছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর শরীফে নেমেছেন, আর কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নেমেছেন এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নেমেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক রওজা শরীফে রাখার পরে একজন একজন করে তো উঠে আসে, তাই না? প্রথমে একজন, পরে একজন, লাস্টের জন, 4 নম্বর জন সবার শেষে উঠে আসেন। সবচেয়ে শেষে আল্লাহর হাবিবের কবর শরীফ থেকে যে ব্যক্তি উঠে এসেছিলেন তিনি হচ্ছেন কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর তিনি এসে কোন জায়গায় শহীদ হয়েছেন? মদিনা ছেড়ে উজবেকিস্তানে। আমি কি জন্য বলছি? ইসলামের জন্য আল্লাহর হাবিবের সাহাবা কিরামের যে খিদমত, এই খিদমত বাকি তামাম উম্মত মিলে আদায় করতে পারেনি। এজন্য আল্লাহর নবী বলেছেন, যে চোখ আমাকে দেখলো আল্লাহ সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন।